ও বান্দা এত টেনশন করস কেন? আমি রব তো আছি তোদের জন্য, আমি রব তো আছি তোদের জন্য, আমি রব তো আছি। বেসাহারা হয়ে তোদেরকে তো ফেলে দিই নাই। আর আমি রব তো রহমান, আমি রব তো রহিম, আমি তো গফফার, আমি তো সত্তার, আমি তো করিম, আমি তো রহিম, আমি তো রউফ, আমি তো কাদের, আমি মালিক আছি। তো তোরা টেনশন করার দরকার নাই। জীবনে চলতে থাক, নবী মুস্তাফার মহব্বত অন্তরে রাখ, আর আমি রবের উপর ভরসা রাখ। বাকি কাজটা আমি দেখে দিব। এই কাজটাই আমরা করার মতো করতে জানি না। বাচ্চার কান্নার ভিতরে আল্লাহ নামের শব্দ খুঁজে পাওয়া গিয়েছে। আপনার যে হার্টবিট আছে, হার্টবিটের আওয়াজটাকে একটু গবেষণা করে দেখেন, সেখানেও আল্লাহ নামের জিকির পাওয়া যাবে, আল্লাহ নামের জিকির পাওয়া যাবে। আপনার কান নিয়ে গবেষণা করেন, আপনার রবের নামের অস্তিত্ব খুঁজে পাবেন। আপনার হাত দিয়ে গবেষণা করেন, আপনার রবের নামের অস্তিত্ব খুঁজে পাবেন। আপনার আঙ্গুল নিয়ে গবেষণা করেন, আলিফ লাম লাম হা, সেখানেও আপনি আল্লাহ নামের কবুল। সব জায়গায় আল্লাহ। সুবহানাল্লাহ, আর একটু জোরে। সব জায়গায় আল্লাহ আছে না নাই? মানলো আছে। সব জায়গা মানে যেখানে যেখানে আল্লাহর পরিচয় আল্লাহ দান করেছেন, সব জায়গায় আল্লাহ আছে। খুঁজি নাই ব্যর্থতা, বলে না, খুঁজি নাই ব্যর্থতা, গবেষণা করি নাই ব্যর্থতা, যাচাই করার চেষ্টা করি নাই ব্যর্থতা। আমাদের বাংলাদেশের মানুষের চুল লাল না কালা? একটু পশ্চিমের দিকে চলে যান, লাল লাল, একটু একটু লাল, লালের পরে জোরে বলেন। আফ্রিকার দিকে চলে যান, চুলগুলো সব কোকড়ানো। আর সিরিঙ্গে ভাষা জিভের জট লাগিয়ে হয় বেরি মাতনা বাজ। আর তুম জিভের জট লাগিয়ে বিতারা স্টাইল। এক দেশের গালি আরেক দেশের বলি, ঠিক না বেঠিক? সেজন্য আমি আমার নতুন ইয়াং জেনারেশনের ভাইদের কাছে একটা শ্রদ্ধার সাথে অনুরোধ রাখবো, ইসলামকে সাচ্চা ভাবে যদি জানতে মন চাই, ইসলামকে পড়ুন, বেশি বেশি পড়ুন, কিন্তু বুঝার জন্য আল্লাহ ওয়ালা কোন ব্যক্তির সংস্পর্শে যান। এটাই কোরআনে আল্লাহর কথা, ওয়াকুনু মাআস সাদিকিন। রব বলে যে আমার বন্ধু খুঁজে, বন্ধুর সাথে বন্ধুত্ব কর। ইসলাম ওনাদের থেকে বুঝার চেষ্টা কর। মানুষের মুখে যে কথা আপনি আমার শুনছেন, আমি আপনার কথা শুনছি, এটার পিছনে জিহ্বার অবদান আছে, আলা জিহ্বার অবদান আছে, আর শব্দটা ঠিক হওয়ার পিছনে দাঁতের অবদান আছে। দাঁত ছাড়া যদি হয়, আমার বুড়া দাদা যারা আছে কথা বলে, ওগো বাবা কথা বলেন না রে ভাই। শব্দ উচ্চারণ বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়। তো মুরব্বী মানুষেরও দাঁত নাই, ছোট বাচ্চারও দাঁত। এবার বাচ্চা যখন কান্না করে, ভালো করে খেয়াল করবেন, বাচ্চার কান্নাটা ওয়া ওয়া শব্দটার মধ্যে গবেষণা করে দেখবেন, এই বাচ্চার দাঁত ছাড়া কান্নার ভিতরে যদি দাঁত লাগাই দেন, ওয়া শব্দটা হয়ে যাবে হুয়া। হুয়া মানে হু, হু মানে আল্লাহ। প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসেই আগা আল্লাহ নামের অ্যালাউন্স ঘোষণা করে। ডাক্তার বলে যতক্ষণ ওয়া বলবি না, তোর কিছু অ্যাক্টিভ হবে। যখনই বলবি আল্লাহ নাম, অ্যাক্টিভ হয়ে যাবে। অনেকেই মানতে চাইবে না। আপনার মানতে না চাওয়া আপনার বিবেকের বিষয়, কিন্তু বাস্তবতা কখনো পরিবর্তন। বাচ্চা দুনিয়াতে আসার পরে যদি কান্না না করে, সে বাচ্চা কখনো নরমাল লাইফ পাবে, সে বাচ্চা কখনো নরমাল জীবন পাবে না। ব্রেন কখনো নরমালি চলবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নরমালি হবে না, এটা হয়ে যাবে অ্যাবনরমাল। বাঁচার সম্ভাবনা থাকবে যখন কান্না করে ওয়া। সুবহানাল্লাহ বলেন। যখন কান্না করে বাচ্চা ওয়া, কাম হয়ে গেছে। আরেকটু জোরে বলি। এবার আমরা জীবনে যত কান্না করছি, ভাই আমি একটু সবার মনোযোগ চাচ্ছি। সবার কান্নার আওয়াজ কি এক? কেউ করে হাতে, কেউ ফোফায় ফোফায় হাতে, মাথন বাজি, কেউ বালি সিবি সিবি হাঁদে, কেউ আওয়াজ ছাড়া হাঁদে। কিন্তু সব বাচ্চার কান্নার আওয়াজ এক। সুবহানাল্লাহ হয় না?
মিললে নিবেন, না মিললে আমার দরকার নাই। ইসলাম জোরাজোরি পছন্দ করে না, ইসলাম মোহাব্বত পছন্দ করে। সব বাচ্চার কান্নার আওয়াজ আর আর গুণ এক, অনারা কিনা অনারা হন। সব বাচ্চার কান্নার আওয়াজ, ছেলে বাচ্চার কান্নার আওয়াজ, মেয়ে বাচ্চার কান্নার আওয়াজ, কিন্তু বড় হওয়ার পরে আওয়াজ ভিন্ন, স্টাইল ভিন্ন, সব। ও বাচ্চা, তুই কান্না করলি কেন? এই কান্না দিয়ে তুই কি বুঝাইছিস? একটু খেয়াল করবেন। আমি দুনিয়াতে আসার আগে আল্লাহর হুকুমে আমি ছিলাম আম্মা। আপনি কোথায় ছিলেন? আপনি আমি মার পেটে আসছি কার থেকে? বলেন না, কার থেকে? তখন বাবার কোথায় ছিলাম? একটু সবাই বলি। আমি আমার মার পেটে আসার আগে আমার আব্বার পিঠে ছিলাম, আপনি আপনার মার পেটে আসার আগে আব্বার পিঠে ছিলেন। ডাক্তারের ভাষায় সেটাকে আপনি বুঝবেন কিভাবে? এক্স 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 ওয়াই, ডিম্বাণু শুক্রাণু। সুবহানাল্লাহ, জোরে বলি না। একদিকে কোরআন রাখেন, আরেকদিকে বিজ্ঞান রাখেন। বিজ্ঞান কি জিনিস জানেন? আল্লাহু আকবার। বিজ্ঞান হচ্ছে যে আছে যা তা আবিষ্কার করা। বিজ্ঞান সৃষ্টি করতে পারে না। কোথাও আল্লাহ স্বর্ণের খনি সৃষ্টি করেছেন, বিজ্ঞানের কাজ হচ্ছে সেটা খুঁজে বের করা। বিজ্ঞানের কাজ হচ্ছে খুঁজে বের করা, সৃষ্টি করা স্রষ্টার কাজ। সুবহানাল্লাহ বলি না ভাই? বিজ্ঞানের কাজটা কি করে জানেন? বিজ্ঞান বুঝার মতো বুঝতে জানলে আপনি কোরআন বুঝাও সহজ হবে, আল্লাহর কুদরত বুঝাও সহজ হবে, আল্লাহকে চিনাও সহজ হয়ে যাবে। একটু বুঝবেন, বিজ্ঞানের সাথে প্রতিদ্বন্দ্বী। সত্যিকার বিজ্ঞানীরা কখনো স্রষ্টা অস্বীকার করেন, এটা মনে রাখেন। যারা সত্যিকার বিজ্ঞান লালন করে তারা স্রষ্টা আছে সেটা বিশ্বাস করে এবং ভালোভাবেই করে। বলেন না সুবহানাল্লাহ। আমি ছিলাম আম্মার, আপনি ছিলেন আম্মার। এখানে আসার আগে, মার পেটে আসার আগে আমরা ছিলাম আব্বার। আমি আমার বাবার পিঠে ছিলাম, আপনি আপনার বাবার পিঠে। কোরআন সেই দৃশ্যটাকে এভাবে বলছে, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাই। একটু মনোযোগ দিবেন। আমার বাবার থেকে আল্লাহ যেদিন চেয়েছেন, আপনার বাবার থেকে আল্লাহ যেদিন চেয়েছেন, সেদিন আমি আমার মার পেটে চলে গেছি, আপনি আপনার মার পেটে। কি হিসেবে গেছিলাম? এক ফোঁটা পানি হয়ে। একটু জোরে বলি, এক ফোঁটা পানি, যেটাকে বিজ্ঞান ডাক্তারের ভাষায় স্পাম বলছে। অনলি ওয়ান ফোঁটা, এক ফোঁটা। এই এক ফোঁটা থেকে আজকের আমি মনে বুঝাতে ব্যর্থ হয়েছি। এক ফোঁটা থেকে আজকের আমি, এক ফোঁটা থেকে আপনি, আজকের আপনি। জোরে জোরে জোরে। এবার আমার মার পেটের জায়গা কি ছোট না বড়? এক ফোঁটা পানির তুলনায় আপনার মায়ের পেটের জায়গাটা, এই এক ফোঁটা পানি এত জায়গায় না গিয়ে সে জায়গায় গিয়েছেন। জোরে 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 জোরে। এক ফোঁটা পানিটা, যে ফোঁটায় আমি ছিলাম, যে ফোঁটায় আপনি ছিলেন, ওই ফোঁটাটা আল্লাহর হুকুমে সেই জায়গায় গিয়ে পড়েছে, স্থান নিয়েছে, যেখানে গেলে আমি হয়ে বের হব, আপনি হয়ে বের হবেন। যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় কোন মেশিন ছাড়া মুখটা বন্ধ করে দিয়েছেন। এরপর থেকে আমার আম্মার মাসে অসুস্থতা আর হয় না, আপনার আমার মার মাসে অসুস্থতা আর হয় না। এবার এক ফোঁটা পানি সেই জায়গার ভিতরে, উপরে মুখ বন্ধ। কয় ফোঁটা? আমি সবার মনোযোগ চাচ্ছি। কয় ফোঁটা? একটা টিস্যু দিয়ে তো গাম মুছার একটা কাজ করতে পারবেন। এই টুরো দি কি করি তারি বাবাই অসাই
আর ভাই হবু তোর গাল লই তুই করবো আর একটা করো একখান টিস্যু দিলে মোটামুটি ফিগার করলে মুস্তান দেরি কাজ করার জন্য উপযুক্ত জিনিস লাগবে না কি বলেন আপনারা লাগবে না রান্না কি বললে হয়ে যায় ঘরে বাজার নেই রান্না হবে কেমনে আগে বাজার তো আনো তারপরে না রান্না এবার আমি আপনাদেরকে বলতে থাকবো আপনারা শুধু শুনে শুনে একটু সুবহানাল্লাহ বলতে থাকবেন পারবেন ইনশাআল্লাহ আমি আমার মার পেটে গেলাম আপনি আপনার মার পেটে গেলেন এক ফোঁটা পানি হয়ে 40টা দিন যাওয়ার পরে সে পানিটা রক্তপিণ্ড হয়ে গেছে এই রক্তপিণ্ডের উপর 40 দিন যাওয়ার পরে সেটা গোস্তপিণ্ড হয়ে গিয়েছে সেই গোস্তপিণ্ড থেকেই আপনার দেহ আমার দেহর পুরো অবয়ব গঠন হয়েছে যেটা বাচ্চা প্রথম হওয়ার পরে সবাই দেখেছে আমাকে কিংবা আপনাকে কয় ফোঁটা জোরে বলেন এক ফোঁটা পানি থেকে রক্ত হয়ে গোস্ত হয়ে যে প্রথম অংশটা আপনার তৈরি হয়েছে যে প্রথম অংশটা মার পেটে আমার তৈরি হয়েছে সেটার নাম হচ্ছে নাভি দুনিয়াতে আসার পরে মা আর সন্তানের সম্পর্কের নাভিটা কি করতে হয় আরো জোরে বলেন আরো জোরে বলেন এবার বুঝবেন বড় বড় রোগের ইনজেকশন কোথায় দেয় বেগুন চুপ করে বই দেখি বড় বড় রোগের ইনজেকশন কোথায় দেয় জানে দেয় না কেন নাভি হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখানে আপনার শরীরের সব অঙ্গের সাথে ডাইরেক্ট কানেকশন রগের কানেকশন রক্তের কানেকশন আছে এবার আমি বলতে থাকি আপনারা সুবহানাল্লাহ বলে বলে নেকির পাল্লা ভারী করার চেষ্টা করবেন পারবেন ইনশাআল্লাহ যাদের আমার মতে গুনাহ বেশি সওয়াবের বেশি দরকার তারা সুবহানাল্লাহ বললেন আর যারা জান্নাতি হয়ে গেছেন সুবহানাল্লাহ কিল্লে হইতে সওয়াব কিল্লে দরকার যারা যারা গুনাহগার তারা বলেন সুবহানাল্লাহ এক বিন্দু পানি আমি মার পেটে রবকে বললাম পৃথিবীতে চলার জন্য মওলা দুইটা তো চোখ একটা তো চোখের দরকার আছে রব বলে যে চিন্তা করিস না দুইটা চোখ আমি ব্যবস্থা করে দেব রবকে বললাম ইয়া রব শোনার জন্য তো কানের দরকার রব বলে যে একটা না দুইটা কান আমি দিব আমার ধরার জন্য হাতের দরকার এই আঙ্গুলের দরকার আঙ্গুল দেওয়ার জন্য কবজির দরকার কবজি ধরার জন্য এই কোনোই দরকার কোনোর জন্য বাহুর দরকার বাহুর জন্য একটা বডির দরকার রব বলে যে সব আমি দিব আমি যদি হাঁটতে না জানি আমি চাকরিতে যাব কিভাবে ইনকাম করব কিভাবে রব বলে যে পা যা দুইটা পা আমি ব্যবস্থা করব আল্লাহ পাটা রাখার জন্য তো কোনো একটা কিছু দরকার রবে বলে যে সেখানে আমি কোমরের ব্যবস্থা করে দিব আল্লাহ অনেক সময় আমাকে দাঁড়াইতে হবে অনেক সময় বসতে হবে অনেক সময় দৌড়াইতে হবে সিচুয়েশন অনুযায়ী রব বলে যে তোমার হাঁটুতে বিয়ারিং এর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব আল্লাহ যে খাবারটা খাবো হজম হওয়া লাগবে রবে বলে যে পাকস্থলীর ব্যবস্থা আমি করে দিব কিডনির ব্যবস্থা আমি করে দিব রক্তনালীর ব্যবস্থা আমি করে দিব হার্টের ব্যবস্থা আমি করে দিব সবার মনোযোগ সবার মনোযোগ সবার মনোযোগ তারের চাইতো সূক্ষ্ম রোগের ব্যবস্থা আমি করে দিব হার্টের রোগ আলাদা ব্রেইনের রোগ আলাদা চোখের নার্ভ আলাদা এই শরীরের মধ্যে কোটি 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 রক্তের বিন্দু হাজার হাজার লক্ষ রক্তনালী আমি আল্লাহ ব্যবস্থা করে দিব পানি তো এক ফোঁটা আই বোম মারি দিন দেওয়া আছে আওয়াজ আল্লাহ পানি তো এক ফোঁটা পানি দিয়ে তো আমরা নিজের কাপড়ও পরিষ্কার করতে পারি না এক ফোঁটা পানি দিয়ে আমরা কোন কাজও লাগাইতে পারি না রব বলে যে এটাই তো বুঝাইতে চাচ্ছি জগৎ যেটা পারে না তোদের স্রষ্টা সেটা পারে এক ফোঁটা পানি দিয়ে তোর দেহের সবকিছু আমি রব ব্যবস্থা করে দিলাম এবার আসেন এটা কি যদি টিস্যুটা এই জায়গায় রাখি ফাটার কোনো ব্যবস্থা যদি টিস্যুটাকে আমি বড় জায়গার মধ্যে রাখি পুরোটা কভার দিতে চাই দেখেন কারণ নির্দিষ্ট সীমার বাইরে আপনি যেদিন জন্মগ্রহণ করছেন সেদিন আপনার সারা শরীরের লম্বা কতটুকু ছিল এক হাত সে অনুযায়ী চামড়া ছিল আজকে তো আপনার লম্বা 6 ফুট ওই সামনের ফাটটা কই
আরে না, আল্লাহ সামনে টানলে তো ফাটে। আমার এই সামনে তো যেদিন জন্ম হয়েছে সেদিনও ছিল। বড় হওয়ার সাথে সাথে যে অটোমেটিক ছাদ বড় হয়েছে, পা বড় হয়েছে, শরীর বড় হয়েছে, চামড়াটা যে ঘুরেছে। এক ফোঁটা পানি থেকে এত কিছু। বিবেক বলে হাউ ক্যান পসিবল। যুবক ভাইরা একটু শব্দটা নোট রাখবেন, অনেক প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যাবেন। বিবেক বলে হাউ ক্যান পসিবল, ব্রেন বলে টোটাল ইম্পসিবল। এক ফোঁটা পানি থেকে টোটাল ইম্পসিবল, টোটাল ইম্পসিবল। বিজ্ঞানী বলে এক ফোঁটা পানি থেকে একটা রোবট বানাই দাও, বিজ্ঞানী বলে ইম্পসিবল, ইম্পসিবল। জোরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন। দোকানদারকে দিলাম এক ফোঁটা মাটি, একটা মূর্তি বানাই দাও, জোরে বলেন, আরো জোরে বলেন। চোখ বলে ইম্পসিবল, ব্রেন বলে ওনাকে দেখে ইম্পসিবল। রব বলে একবার আমার দিকে তো তাকা, আমার দিকে তো একবার তাকা। মনে রাখবি বান্দা, যে ঘটনা সত্য বাস্তব, কিন্তু কিভাবে কি হয় তোরা বুঝতে পারবি না। মনে রাখবি সেখানে আমি আল্লাহর কুদরত। কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে কি হয় জোরে হন না। এক ফোঁটা পানি থেকে হায় হায় কেমনে কি বুঝাতাম। আমি বলতে থাকি, আপনারা একটু সুবহানাল্লাহ বলতে থাকবেন। বলেন না, বলেন না। সারা শরীরে যা আছে সবগুলো কি সেম? দাঁত আর ঠোঁট সেম, ঠোঁট আর জিহ্বা সেম, সব আলাদা আলাদা। এবার আমি বলতে থাকি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, এক ফোঁটা পানি থেকে চেহারা, চেহারার মধ্যে দুইটা চোখ, দুইটা চোখের নিচে একটা নাক, নাকের দুইটা ছিদ্র, ছিদ্রের ভিতরে পর্দা, পর্দার ভিতরে পশম, সুবহানাল্লাহ। দুইটা ঠোঁট, জিহ্বা, আলা জিহ্বা, 32টা দাঁত, এক একটা দাঁত এক একটার মতো, কণ্ঠনালী, শ্বাসনালী, খাদ্যনালী, পাকস্থলী, কলিজা, আতুরি, গুর্দা, কিডনি, ফেশা, গোস্ত, চর্বি, সারা শরীরের সবকিছু এক ফোঁটা পানি। আমাদের আল্লাহ চাইলে পারে। সে আল্লাহ আমাদের নবীকে মেহেরাজে সারা রাত ঘুরাইছে। সুবহানাল্লাহ না হয়? কোন আল্লাহ যিনি এক ফোঁটা দিয়ে সব পারছে? উনি কোরআনে সেটাই বলেছেন। হাই 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 হাই, মসজিদটা দেখতে অনেক সুন্দর, কি বলবেন? আমি কিন্তু আপনাদেরকে শিখাই দিই নাই অথবা জোরও করি নাই, আপনার যা যেটা মন চায় সেটা বলেন। চেহারাটা দেখতে অনেক সুন্দর, যাক পেট ভরে খাইলাম। খাওয়া শুরুতে ভেরি গুড। হঠাৎ একটা মানুষ এখানে মারা গেছে, ঠিক আছে? ঠিক আছে ভাই, খবর শুনছেন? কই কি? আল্লাহ পাথরের ভিতর থেকে সালেহ আলাইহিস সালামের যুগে একটা পাথরের ভিতর থেকে জিন্দা ওট বের করেছেন। তাহলে কোন জায়গায় কি বলতে হয় এতটুকু জানা আছে? সুবহানাল্লাহ কোথায় বলেছেন? পাথর থেকে ওট বের হওয়া সম্ভব, কিন্তু হয়েছে। সে জায়গায় বলি আমরা কি? এবার আল্লাহর নবীর মেরাজের কথা আল্লাহ সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত যেভাবে বলেছেন, এটা একটু খেয়াল করলে বাকি উত্তর হয়ে যাবে। আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী 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 আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। নবী বলে যে আমি গত রাতে মক্কা থেকে আকসা ভ্রমণ করেছি। জগতে প্রশ্ন করে, কিরে আমরা উট নিয়ে যাইতে, ঘোড়া নিয়ে যাইতে 2 মাস লাগে, 3 মাস লাগে, এক রাতে কিভাবে যাওয়া সম্ভব? ইম্পসিবল, ইম্পসিবল। রব বলে যে জানেওয়ালা নবীর দিকে তাকাইও না, কে নিয়ে গিয়েছেন সে আল্লাহর দিকে তাকাও, সে আল্লাহর দিকে তাকাও। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে রব বলে সুবহানাল্লাযী, আমার নবী যাই নাই, আমি আল্লাহ নিছি। নারে তাকবীর, নারে
আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। মানবের কাজ করার জন্য হাতের দরকার। হাত আগে লড়ে নাকি ব্রেন আগে বলে? ব্রেন বললেই হাত, ব্রেন বললেই পা, ব্রেন বললেই মুখ, ব্রেন বললেই সবকিছু। কিন্তু ব্রেন, আপনি ব্রেন বলার কারণে কি চোখের ফলক পড়ে? চোখের ফলক তো অটোমেটিক। মনে করে করে নিঃশ্বাস নেন, মনে করে করে খেয়াল করে 1 মিনিট নিঃশ্বাস নিয়ে দেখেন আপনি দুর্বল হয়ে যাবেন। নিঃশ্বাস নিলাম, ফেললাম, নিলাম, ফেললাম, 1 মিনিট করে দেখেন হাঁপানি উঠে যাবে। আপনি আর অন্য কাজ করতে পারবেন? রব বলে যে যা, তোর নিঃশ্বাসটাকে আমি কুদরতি ব্যবস্থাপনায় রেখে দিয়েছি, ব্রেনের সাথে কানেকশন লাগাই নাই। সুবহানাল্লাহ। তোর চোখের কানেকশনটা আমি কুদরতির ব্যবস্থাপনায় রেখেছি। এবার আসেন, হার্টবিট চললে মানুষ জিন্দা, হার্ট বন্ধ হইলে মানুষ। এবার হার্ট এটার সাথে ব্রেনের কোনো কানেকশন আছে? যদি আপনাকে আল্লাহ বলতো মনে করে করে যেভাবে কাজ করস, হাত লাড়স, সেভাবে তুই হাত লাড়া, আপনার আমার সারাদিন চলে যাইতো শুধু হাত লাড়ার জন্য। লড় বন্ধ, লড় বন্ধ। এবার দেখেন আমি বলতে থাকবো, আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ জোরে জোরে বলতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হার্টের দায়িত্ব নিজের কুদরতি ভাবে রেখে দিয়েছেন, নিঃশ্বাসের দায়িত্ব কুদরতি ভাবে রেখে দিয়েছেন, চোখের দায়িত্ব কুদরতি ভাবে রেখে দিয়েছেন, হজম করানোর দায়িত্ব কুদরতি ভাবে রেখে দিয়েছেন, কিডনির মাধ্যমে আপনার পানি পরিষ্কার করার ব্যবস্থা, প্রস্রাব করার ব্যবস্থা আল্লাহ কুদরতি ভাবে রেখে দিয়েছেন, বাথরুম তৈরির ব্যবস্থা আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করেছেন, রক্ত তৈরি হওয়া আল্লাহর কুদরতে, ক্যালসিয়াম তৈরি হওয়া আল্লাহর কুদরতে, এনার্জি বাড়ানো আল্লাহর কুদরতে, ঘুম আসা আল্লাহর কুদরতে, ঘুম দেওয়া আল্লাহর কুদরতে। রব বলে যে 10 ভাগের 9 ভাগ আমি আমার কুদরতে রেখেছি, 1 ভাগ তোদেরকে দিয়েছি। ও বান্দা এত টেনশন করস কেন? আমি রব তো আছি তোদের জন্য, আমি রব তো আছি তোদের জন্য, আমি রব তো আছি। বেসাহারা হয়ে তোদেরকে তো ফেলে দিই নাই। আর আমি রব তো রহমান, আমি রব তো রহিম, আমি তো গফফার, আমি তো সত্তার, আমি তো করিম, আমি তো রহিম, আমি তো রউফ, আমি তো কাদের, আমি মালিক আছি। তো তোরা টেনশন করার দরকার নাই। জীবনে চলতে থাক, নবী মুস্তাফার মহব্বত অন্তরে রাখ, আর আমি রবের উপর ভরসা রাখ, বাকি কাজটা আমি দেখে দিব। এই কাজটাই আমরা করার মতো করতে জানি না, যার কারণে টেনশনের ওষুধ কম করে শুনি নাই। ঘুমের ওষুধ খাইয়া বলে ঘুম দেওয়া লাগে, এর চাইতে বড় ব্যর্থতা। সত্যি করে বলেন, রাত্রে যখন শুইতে যান, শোয়ার সাথে সাথে কি ঘুম চলে আসে? ডাইন হাই, বাম হাই, সোজা, আর হিন্দি তো ফেসবুক শরীফ আছে, মোবাইল মামা গো। এই যে শিফতে শিফতে রাখার পরে কখন কোন টাইমে ঘুমাই যান কারো কোনো খবর? সকালে ঘুম থেকে উঠে দেখেন খাই দেন বল 9টা তো বাজে কি, এর ভিতরে আর কোনো খবর আছে? রব্বুল আলামিনের বড় দয়া। এখনো পর্যন্ত যারা ওষুধ খাওয়া ছাড়া ঘুমাইতে পারেন, আমি বলবো যে প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে 10 বার আগে শুকরিয়া করেন, আজকে থেকে শুরু করেন। আল্লাহ শুকরিয়া তোমার দরবারে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনো যে তুমি আমার ওষুধ ছাড়া ঘুম দিচ্ছ, দয়া করে ডাক্তারের কাছে যান, যে কোনো রোগ নিয়ে যান, ভর্তি হওয়ার সাথে সাথে ডাক্তার আগে ঘুমের স্যালাইন দেয়। খেয়াল করছেন, যে রোগ নিয়ে যাবে যান, ওই আগে ঘুমের স্যালাইন। ব্যাপার কি? মানুষের ঘুমের সাথে শরীরের সুস্থতার 90% হয়ে যায় ঘুমের ভিতরে। আচ্ছা, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? কোথাও যদি কোনো একটা কিছু হয় শরীরে, দেখবেন রাতের ঘুমটা হওয়ার পরে সকালে হয়তো আপনার ফোড়াটা বড় হয়ে যায়। এটাও দেখছেন না? বেশিরভাগ কাজ ঘটে রাতে। বেশিরভাগ কাজ ঘটে রাতে। কোন একটা শরীর অসুস্থ হয়েছে, মুরব্বীরা বলে ওই সুন্দর করে একটু লম্বা করে একটা ঘুম দে তো। ঘুম কি? 1 কোটি টাকা দিয়ে 10 মিনিটের ঘুম কিনে দেখান। 1 কোটি টাকা দিয়ে 10 মিনিটের ঘুম কিনে দেখান। এটা বিইজনিল্লাহ,
এটা আল্লাহ পাকের হুকুমের সাথে সম্পৃক্ত। সেজন্য আজকে থেকে অন্তত ঘুমানোর আগে শুকরিয়া, ঘুম থেকে উঠে আরেকবার শুকরিয়া। আর শুকরিয়া করবেন, এক সময় দেখবেন আপনার আর ওষুধও খাওয়া লাগবে না। আল্লাহ খুশি হয়ে ওষুধ বন্ধ করে নরমাল ঘুমের ব্যবস্থা করে দিবেন। ছোট বাচ্চাদেরকে দেখছেন ডেইলি 3-4 বার ঘুমাই, কথা বলেন না ভাই। আবার যখন সবাই ঘুমায় তখন ঘুম থেকে উঠে তার জ্বালায় মাও আর ঘুমাইতে পারে, দাদি ঘুমাইতে পারে, নানি ঘুমাইতে পারে। কিরে তুই রাত ভর তাকাই থাকস কেন? রাত ভর তাকাই থাকস কেন? কম্মার পেটে ছিলাম, অন্ধকারে ছিলাম, অন্ধকারের মধ্যে ছিলাম, ওই অন্ধকারের সাথে এই অন্ধকারে একটু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ছোট বাচ্চা দুনিয়াতে আসার পরে কি করে? আর যদি কোনো বাচ্চা না কাঁদে, ডাক্তাররা কি করে? পা দুইটারে উপর দিয়ে তুইলে ইন্নমা দেখা কষ্ট লাগে। সিডেঙ্গে মানুষ আসত না, 5 জন মনে সিডেঙ্গে আর কোন রোহিঙ্গা তো নেই বাংলার কেন নামাতে সিডেঙ্গে আসো না, কষ্ট না হন পুরো ফুয়া দুনিয়া তাই এর যদি না হাঁটে ঠেঙ্গান ধরি এর পুরো তুলিয়ে রে। ও মা নতুন মেহমানরা কি দেতে অজর হনা কি দেতে, এবার ডাক্তারের যাই এর ফুয়ার ভাবে বুঝার করে দে। ও ডাক্তার, হাউ ডেয়ার ইউ, তুই আর হুজুর মারত দেখিলে অত তোর বালা লাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ফুতাজিও ইদে মাত্র 3 সেকেন্ড, তুই তো মারত না, তোর কেন মায়া নাই? হদা মায়া আছে দে মারি দি। আশা করি আর যুবক ভাই কলে বুঝিব বেগ মারানো মিতে আসলে গোসা নাই। মা বাবা মাইলে দোয়া, শিক্ষক মাইলে দোয়া, বড় মাইলে দোয়া, দাদাই মাইলে দোয়া, দাদা মাইলে দোয়া। মানে এই মুরব্বী কল মারি মারি ওনারে বেলানে তো লাইন উতারাত দে। ও ডাক্তার মায়া না লাগে হাতে তো মারি দি। সুবহানাল্লাহ। হনা হিন্দি ডাক্তারে ফিচাই চাই মারে, ফাসা চাই চাই মারে, বাবা সুগুদি জোরহনা, বাবা সুগুদি, মা সুগুদি, নানি সুগুদি, মুরব্বী দাদা আছিল দি, দাদা এরা ফুয়ারা হাত ধরে দেখ না দিস ডাক্তারে কি তোর না বুঝ না বুঝি শুনি মারাতে। 3 মিনিট মারানোর পরে যাতে বাচ্চা ওয়া করে হাইন্দি অত ধরো তোমার বাচ্চা এলো, ঠিক আছে। এবার সন্তানের বাপ জিজ্ঞেস করে কান্নার সাথে বাচ্চার সম্পর্ক কি? এবার যে কোনো মেডিকেল সেক্টরে ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করেন, বাচ্চা দুনিয়াতে আসার পরে যদি কান্না না করে সে বাচ্চা কখনো নরমাল লাইফ পাবে? সে বাচ্চা কখনো নরমাল জীবন পাবে না। ব্রেন কখনো নরমালি চলবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নরমালি হবে না, এটা হয়ে যাবে অ্যাবনরমাল। বাঁচার সম্ভাবনা থাকবে যখন কান্না করে ওয়া। সুবহানাল্লাহ বলেন। যখন কান্না করে বাচ্চা ওয়া কাম হয়ে গেছে। আরেকটু জোরে বলি। এবার আমরা জীবনে যত কান্না করছি, ভাই আমি একটু সবার মনোযোগ চাচ্ছি, সবার কান্নার আওয়াজ কি এক? কেউ করে হাতে, কেউ ফোফায় ফোফায় হাতে, মাথা নবাজি, কেউ বালি সিবি সিবি হাঁদে, কেউ আওয়াজ ছাড়া হাঁদে, কিন্তু সব বাচ্চার কান্নার আওয়াজ এক। সুবহানাল্লাহ। হয় না? মিললে নিবেন, না মিললে আমার দরকার নাই। ইসলাম জোরাজোরি পছন্দ করে না, ইসলাম মহাব্বত পছন্দ করে। সব বাচ্চার কান্নার আওয়াজ আর গুণ এক, অনারা কিনা অনারা হন। সব বাচ্চার কান্নার আওয়াজ, ছেলে বাচ্চার কান্নার আওয়াজ, মেয়ে বাচ্চার কান্নার আওয়াজ, কিন্তু বড় হওয়ার পরে আওয়াজ ভিন্ন, স্টাইল ভিন্ন সব। ও বাচ্চা তুই কান্না করলি কেন? এই কান্না দিয়ে তুই কি বুঝাইছিস? একটু খেয়াল করবেন, মানুষের মুখে যে কথা আপনি আমার শুনছেন, আমি আপনার কথা শুনছি, এটার পিছনে জিহ্বার অবদান আছে, আলা জিহ্বার অবদান আছে, আর শব্দটা ঠিক হওয়ার পিছনে দাঁতের অবদান আছে। দাঁত ছাড়া যদি হয়, আমার বুড়া দাদা যারা আছে কথা বলে অগ বাবা,
কথা বলেন না রে ভাই। শব্দ উচ্চারণ বোঝা যায় না, স্পষ্ট বোঝা যায় তো মুরব্বী মানুষেরও দাঁত নাই, ছোট বাচ্চারও দাঁত। এবার বাচ্চা যখন কান্না করে ভালো করে খেয়াল করবেন, বাচ্চার কান্নাটা ওয়া ওয়া শব্দটার মধ্যে গবেষণা করে দেখবেন এই বাচ্চার দাঁত ছাড়া কান্নার ভিতরে যদি দাঁত লাগাই দেন ওয়া শব্দটা হয়ে যাবে হুয়া। হুয়া মানে হু, হু মানে আল্লাহ। প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসেই আগা আল্লাহ নামের অ্যালাউন্স ঘোষণা করে। ডাক্তার বলে যতক্ষণ ওয়া বলবি না তোর কিছু অ্যাক্টিভ হবে, যখনই বলবি আল্লাহ নাম অ্যাক্টিভ হয়ে যাবে। অনেকেই মানতে চাইবে না, আপনার মানতে না চাওয়া আপনার বিবেকের বিষয়, কিন্তু বাস্তবতা কখনো পরিবর্তন হবে না। অনেক সময় আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা কান্নার মধ্যে আল্লাহ আল্লাহ নাম শোনা যায়। এরকম আমি দেখছি, আপনারা দেখছেন কিনা আমি জানি, আপনারা বলেন। এরকম অনেক অনেক ভিডিও আছে, বাচ্চার কান্নার ভিতরে আল্লাহ নামের শব্দ খুঁজে পাওয়া গিয়েছে। আপনার যে হার্টবিট আছে, হার্টবিটের আওয়াজটাকে একটু গবেষণা করে দেখেন, সেখানেও আল্লাহ নামের জিকির পাওয়া যাবে, আল্লাহ নামের জিকির পাওয়া যাবে। আপনার কান নিয়ে গবেষণা করেন, আপনার রবের নামের অস্তিত্ব খুঁজে পাবেন। আপনার হাত দিয়ে গবেষণা করেন, আপনার রবের নামের অস্তিত্ব খুঁজে পাবেন। আপনার আঙ্গুল নিয়ে গবেষণা করে দেন, আলিফ লাম লাম হা, সেখানেও আপনি আল্লাহ নামের গবেষণা। সব জায়গায় আল্লাহ। সুবহানাল্লাহ, আরেকটু জোরে। সব জায়গায় আছে না নাই? মানলো আছে। সব জায়গা মানে যেখানে যেখানে আল্লাহর পরিচয় আল্লাহ দান করেছেন সব জায়গায় আল্লাহ আছে। খুঁজি নাই ব্যর্থতা, বলে না খুঁজি নাই ব্যর্থতা, গবেষণা করি নাই ব্যর্থতা, যাচাই করার চেষ্টা করি নাই ব্যর্থতা। আমাদের বাংলাদেশের মানুষের চুল লাল না কালা? একটু পশ্চিমের দিকে চলে যান, লাল লাল, একটু একটু লাল, লালের পরে জোরে বলেন। আফ্রিকার দিকে চলে যান, চুলগুলো সব কোকড়ানো। আর সিরিঙ্গি ভাষা জিভের জট লাগিয়ে হয় বেরি আর তুই জিভের জট লাগিয়ে বেতারা স্টাইল। এক দেশের গালি আরেক দেশের বলি, ঠিক না বেঠিক? সেজন্য আমি আমার নতুন ইয়াং জেনারেশনের ভাইদের কাছে একটা শ্রদ্ধার সাথে অনুরোধ রাখবো, ইসলামকে সাচ্চা ভাবে যদি জানতে মন চাই, ইসলামকে পড়ুন, বেশি বেশি পড়ুন, কিন্তু বুঝার জন্য আল্লাহ ওয়ালা কোন ব্যক্তির সংস্পর্শে যান। এটাই কোরআনে আল্লাহর কথা, ওয়াকুনু মাআস সাদিকিন। রব বলে যে আমার বন্ধু খুঁজে, বন্ধুর সাথে বন্ধুত্ব কর, ইসলাম ওনাদের থেকে বুঝার চেষ্টা কর। প্রত্যেকটা মানুষের উপরে এই আদেশ আছে না নাই? আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ও বান্দা, এত টেনশন করস কেন? আমি রব তো আছি তোদের জন্য, আমি রব তো আছি তোদের জন্য, আমি রব তো আছি। বেসাহারা হয়ে তোদেরকে তো ফেলে দিই নাই। আর আমি রব তো রহমান, আমি রব তো রহিম, আমি তো গফফার, আমি তো সত্তার, আমি তো করিম, আমি তো রহিম, আমি তো রউফ, আমি তো কাদের, আমি মালিক আছি। তো তোরা টেনশন করার দরকার নাই, জীবনে চলতে থাক, নবী মুস্তাফার মহব্বত অন্তরে রাখ, আর আমি রবের উপর ভরসা রাখ, বাকি কাজটা আমি দেখে দিব। এই কাজটাই আমরা করার মতো করতে জানি না। বাচ্চার কান্নার ভিতরে আল্লাহ নামের শব্দ খুঁজে পাওয়া গিয়েছে। আপনার যে হার্টবিট আছে, হার্টবিটের আওয়াজটাকে একটু গবেষণা করে দেখেন, সেখানেও আল্লাহ নামের জিকির পাওয়া যাবে, আল্লাহ নামের জিকির পাওয়া যাবে। আপনার কান নিয়ে গবেষণা করেন, আপনার রবের নামের অস্তিত্ব খুঁজে পাবেন। আপনার হাত দিয়ে গবেষণা করেন, আপনার রবের নামের অস্তিত্ব খুঁজে পাবেন। আপনার আঙ্গুল নিয়ে গবেষণা করে দেন, আলিফ লাম লাম হা, সেখানেও আপনি আল্লাহ নামের গবেষণা। সব জায়গায় আল্লাহ। সুবহানাল্লাহ, আরেকটু জোরে। সব জায়গায় আল্লাহ আছে না নাই? মানলো আছে। সব জায়গা মানে যেখানে যেখানে আল্লাহর পরিচয় আল্লাহ দান করেছেন সব জায়গায় আল্লাহ আছে। খুঁজি নাই ব্যর্থতা, বলে না খুঁজি নাই ব্যর্থতা, গবেষণা করি নাই ব্যর্থতা, যাচাই করার চেষ্টা করি নাই ব্যর্থতা। আমাদের
বাংলাদেশের মানুষের চুল লাল না কালা? একটু পশ্চিমের দিকে চলে যান, লাল লাল, একটু একটু লাল, লালের পরে জোরে বলেন। আফ্রিকার দিকে চলে যান, চুলগুলো সব কোকড়ানো। আর সিরিঙ্গে ভাষা জিভের জট লাগিয়ে হয় বেরি আর তুই জিভের জট লাগিয়ে বেতারা স্টাইল, এক দেশের গালি আরেক দেশের বলি, ঠিক না বেঠিক? সেজন্য আমি আমার নতুন ইয়াং জেনারেশনের ভাইদের কাছে একটা শ্রদ্ধার সাথে অনুরোধ রাখবো, ইসলামকে সাচ্চা ভাবে যদি জানতে মন চাই, ইসলামকে পড়ুন, বেশি বেশি পড়ুন, কিন্তু বুঝার জন্য আল্লাহ ওয়ালা কোন ব্যক্তির সংস্পর্শে যান। এটাই কোরআনে আল্লাহর কথা, ওয়াকুনু মাআস সাদিকিন। রব বলে যে আমার বন্ধু খোঁজে, বন্ধুর সাথে বন্ধুত্ব কর, ইসলাম ওনাদের থেকে বুঝার চেষ্টা কর। মানুষের মুখে যে কথা আপনি আমার শুনছেন, আমি আপনার কথা শুনছি, এটার পিছনে জিহ্বার অবদান আছে, আলা জিহ্বার অবদান আছে, আর শব্দটা ঠিক হওয়ার পিছনে দাঁতের অবদান আছে। দাঁত ছাড়া যদি হয়, আমার বুড়া দাদা যারা আছে কথা বলে অগপপ, কথা বলেন না রে ভাই, শব্দ উচ্চারণ বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়। তো মুরব্বী মানুষেরও দাঁত নাই, ছোট বাচ্চারও দাঁত। এবার বাচ্চা যখন কান্না করে, ভালো করে খেয়াল করবেন, বাচ্চার কান্নাটা ওয়া ওয়া শব্দটার মধ্যে গবেষণা করে দেখবেন, এই বাচ্চার দাঁত ছাড়া কান্নার ভিতরে যদি দাঁত লাগাই দেন, ওয়া শব্দটা হয়ে যাবে হুয়া। হুয়া মানি হু, হু মানি আল্লাহ। প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসেই আগা আল্লাহ নামের অ্যালাউন্স ঘোষণা করে। ডাক্তার বলে যতক্ষণ ওয়া বলবি না, তোর কিছু অ্যাক্টিভ হবে, যখনই বলবি আল্লাহ নাম, অ্যাক্টিভ হয়ে যাবে। অনেকেই মানতে চাইবে না, আপনার মানতে না চাও আপনার বিবেকের বিষয়, কিন্তু বাস্তবতা কখনো পরিবর্তন। বাচ্চা দুনিয়াতে আসার পরে যদি কান্না না করে, সে বাচ্চা কখনো নরমাল লাইফ পাবে, সে বাচ্চা কখনো নরমাল জীবন পাবে না, ব্রেন কখনো নরমালি চলবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নরমালি হবে না, এটা হয়ে যাবে অ্যাবনরমাল। বাঁচার সম্ভাবনা থাকবে যখন কান্না করে ওয়া, সুবহানাল্লাহ বলেন, যখন কান্না করে বাচ্চা ওয়া, কাম হয়ে গেছে। আরেকটু জোরে বলি। এবার আমরা জীবনে যত কান্না করছি, ভাই আমি একটু সবার মনোযোগ চাচ্ছি, সবার কান্নার আওয়াজ কি এক? কেউ করে হাতে, কেউ ফোফায় ফোফায় হাতে, মাথন আওয়াজে, কেউ বালি সিবি সিবি হাতে, কেউ আওয়াজ ছাড়া হাতে, কিন্তু সব বাচ্চার কান্নার আওয়াজ এক। সুবহানাল্লাহ হয় না? মিললে নিবেন, না মিললে আমার দরকার নাই। ইসলাম জোরাজোরি পছন্দ করে না, ইসলাম মহাব্বত পছন্দ করে। সব বাচ্চার কান্নার আওয়াজ আর আর গুণ এক, অনারা কিনা অনারা হন। সব বাচ্চার কান্নার আওয়াজ, ছেলে বাচ্চার কান্নার আওয়াজ, মেয়ে বাচ্চার কান্নার আওয়াজ, কিন্তু বড় হওয়ার পরে আওয়াজ ভিন্ন, স্টাইল ভিন্ন, সব। ও বাচ্চা, তুই কান্না করলি কেন? এই কান্না দিয়ে তুই কি বুঝাইছিস? একটু খেয়াল করবেন। আমি দুনিয়াতে আসার আগে আল্লাহর হুকুমে আমি ছিলাম আম্মার। আপনি কোথায় ছিলেন? আমি মার পেটে আসছি কার থেকে? বলেন না, কার থেকে? তখন বাবার কোথায় ছিলাম? একটু সবাই বলি। আমি আমার মার পেটে আসার আগে আমার আব্বার পিঠে ছিলাম, আপনি আপনার মার পেটে আসার আগে আব্বার পিঠে ছিলেন। ডাক্তারের ভাষায় সেটাকে আপনি বুঝবেন কিভাবে? এক্স 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 ওয়াই, ডিম্বাণু শুক্রাণু। সুবহানাল্লাহ জোরে বলি না? একদিকে কোরআন রাখেন, আরেকদিকে বিজ্ঞান রাখেন। বিজ্ঞান কি জিনিস জানেন? আল্লাহু আকবার। বিজ্ঞান হচ্ছে যে আছে যা তা আবিষ্কার করা।
বিজ্ঞান সৃষ্টি করতে পারে না। কোথাও আল্লাহ স্বর্ণের খনি সৃষ্টি করেছেন, বিজ্ঞানের কাজ হচ্ছে সেটা খুঁজে বের করা। বিজ্ঞানের কাজ হচ্ছে খুঁজে বের করা, সৃষ্টি করা স্রষ্টার কাজ। সুবহানাল্লাহ বলি না ভাই? বিজ্ঞানের কাজটা কি করে জানেন? বিজ্ঞান বুঝার মতো বুঝতে জানলে আপনি কোরআন বুঝাও সহজ হবে, আল্লাহর কুদরত বুঝাও সহজ হবে, আল্লাহকে চিনাও সহজ হয়ে যাবে। একটু বুঝবেন, বিজ্ঞানের সাথে প্রতিদ্বন্দ্বী সত্যিকার বিজ্ঞানীরা কখনো স্রষ্টা অস্বীকার করেন, এটা মনে রাখেন। যারা সত্যিকার বিজ্ঞান লালন করে তারা স্রষ্টা আছে সেটা বিশ্বাস করে এবং ভালোভাবেই করে। বলেন না সুবহানাল্লাহ? আমি ছিলাম আম্মার, আপনি ছিলেন আম্মার। এখানে আসার আগে, মার পেটে আসার আগে আমরা ছিলাম আব্বার। আমি আমার বাবার পিঠে ছিলাম, আপনি আপনার বাবার পিঠে। কোরআন সেই দৃশ্যটাকে এভাবে বলছে, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাই। একটু মনোযোগ দিবেন। আমার বাবার থেকে আল্লাহ যেদিন চেয়েছেন, আপনার বাবার থেকে আল্লাহ যেদিন চেয়েছেন, সেদিন আমি আমার মার পেটে চলে গেছি, আপনি আপনার মার পেটে। কি হিসেবে গেছিলাম? এক ফোঁটা পানি হয়ে। চলো বলি, এক ফোঁটা পানি, যেটাকে বিজ্ঞান ডাক্তারের ভাষায় স্পাম বলছে। অনলি ওয়ান ফোঁটা, এক ফোঁটা। এই এক ফোঁটা থেকে আজকের আমি মনে বুঝাতে ব্যর্থ হয়েছি। এক ফোঁটা থেকে আজকের আমি, এক ফোঁটা থেকে আপনি, আজকের আপনি। জোরে জোরে জোরে। এবার আমার মার পেটের জায়গা কি ছোট না বড়? এক ফোঁটা পানির তুলনায় আপনার মায়ের পেটের জায়গাটা, এই এক ফোঁটা পানি এত জায়গায় না গিয়ে সে জায়গায় গিয়েছেন। জোরে 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 জোরে। এক ফোঁটা পানিটা, যে ফোঁটায় আমি ছিলাম, যে ফোঁটায় আপনি ছিলেন, ওই ফোঁটাটা আল্লাহর হুকুমে সেই জায়গায় গিয়ে পড়েছে, স্থান নিয়েছে, যেখানে গেলে আমি হয়ে বের হব, আপনি হয়ে বের হবেন। যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় কোন মেশিন ছাড়া মুখটা বন্ধ করে দিয়েছেন। এরপর থেকে আমার আম্মার মাসে অসুস্থতা আর হয় না, আপনার আমার মার মাসে অসুস্থতা আর হয় না। এবার এক ফোঁটা পানি সেই জায়গার ভিতরে, উপরে মুখ বন্ধ। কয় ফোঁটা? আমি সবার মনোযোগ চাচ্ছি। কয় ফোঁটা? একটা টিস্যু দিয়ে তো গামুছার একটা কাজ করতে পারবেন। এই টুরো দি কি করি তারি ভাই অসাই আর ভাই হবু তোর গাল লই তুই করগু আর একটা গরম একখান টিস্যু দিলে মোটামুটি ফিলার কইলে মুস্তান দেরি। কাজ করার জন্য উপযুক্ত জিনিস লাগবে না? কি বলেন আপনারা, লাগবে না? রান্না কি বললে হয়ে যায়? ঘরে বাজার নাই, রান্না হবে কেমনে? আগে বাজার তো আনো, তারপরে না রান্না। এবার আমি আপনাদেরকে বলতে থাকবো, আপনারা শুধু শুনে শুনে একটু সুবহানাল্লাহ বলতে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ? আমি আমার মার পেটে গেলাম, আপনি আপনার মার পেটে গেলেন, এক ফোঁটা পানি হয়ে 40টা দিন যাওয়ার পরে সে পানিটা রক্তপিণ্ড হয়ে গেছে। এই রক্তপিণ্ডের উপর 40 দিন যাওয়ার পরে সেটা গোস্তপিণ্ড হয়ে গিয়েছে। সেই গোস্তপিণ্ড থেকেই আপনার দেহ, আমার দেহর পুরো অবয়ব গঠন হয়েছে, যেটা বাচ্চা প্রথম হওয়ার পরে সবাই দেখেছে, আমাকে কিংবা আপনাকে। কয় ফোঁটা? এক ফোঁটা পানি থেকে রক্ত হয়ে, গোস্ত হয়ে যে প্রথম অংশটা আপনার তৈরি হয়েছে, যে প্রথম অংশটা মায়ের পেটে আমার তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে নাভি। দুনিয়াতে আসার পরে মা আর সন্তানের সম্পর্কের নাভিটা কি করতে হয়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার বুঝবেন বড় বড় রোগের ইনজেকশন কোথায় দেয়?
এই বেকুন চুপ করে বই দেখি বড় বড় রোগের ইনজেকশন কোথায় দেয়? জানে দেয় না কেন? নাভি হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখানে আপনার শরীরের সব অঙ্গের সাথে ডাইরেক্ট কানেকশন, রগের কানেকশন, রক্তের কানেকশন আছে। এবার আমি বলতে থাকি, আপনারা সুবহানাল্লাহ বলে বলে নেকির পাল্লা ভারী করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? যাদের আমার মতো গুনাহ বেশি, সওয়াবের বেশি দরকার, তারা সুবহানাল্লাহ বললেন। আর যারা জান্নাতি হয়ে গেছেন, সুবহানাল্লাহ কিল্লে বলতে সওয়াব কিল্লে দরকার। যারা যারা গুনাহগার তারা বলেন সুবহানাল্লাহ। এক বিন্দু পানি আমি মার পেটে রবকে বললাম, পৃথিবীতে চলার জন্য মওলা দুইটা তো চোখ, একটা তো চোখের দরকার আছে। রব বলে যে চিন্তা করিস না, দুইটা চোখ আমি ব্যবস্থা করে দেব। রবকে বললাম, ইয়া রব শোনার জন্য তো কানের দরকার। রব বলে যে একটা না, দুইটা কান আমি দিব। আমার ধরার জন্য হাতের দরকার, এই আঙ্গুলের দরকার, আঙ্গুল দেওয়ার জন্য কবজির দরকার, কবজি ধরার জন্য এই কোনোই দরকার, কোনোর জন্য বাহুর দরকার, বাহুর জন্য একটা বডির দরকার। রব বলে যে সব আমি দিব। আমি যদি হাঁটতে না জানি, আমি চাকরিতে যাবো কিভাবে, ইনকাম করবো কিভাবে? রব বলে যে পা, যা দুইটা পা আমি ব্যবস্থা করবো। আল্লাহ পাটা রাখার জন্য তো কোনো একটা কিছু দরকার। রবে বলে যে সেখানে আমি কোমরের ব্যবস্থা করে দিব। আল্লাহ অনেক সময় আমাকে দাঁড়াইতে হবে, অনেক সময় বসতে হবে, অনেক সময় দৌড়াইতে হবে, সিচুয়েশন অনুযায়ী। রব বলে যে তোমার হাঁটুতে বিয়ারিং এর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আল্লাহ যে খাবারটা খাবো হজম হওয়া লাগবে, রবে বলে যে পাকস্থলীর ব্যবস্থা আমি করে দিব, কিডনির ব্যবস্থা আমি করে দিব, রক্তনালীর ব্যবস্থা আমি করে দিব, হার্টের ব্যবস্থা আমি করে দিব। সবার মনোযোগ, সবার মনোযোগ, সবার মনোযোগ। তারের চাইতো সূক্ষ্ম রোগের ব্যবস্থা আমি করে দিব। হার্টের রোগ আলাদা, ব্রেইনের রোগ আলাদা, চোখের নার্ভ আলাদা। এই শরীরের মধ্যে কোটি 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 রক্তের বিন্দু, হাজার হাজার লক্ষ রক্তনালী আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। পানি তো এক ফোঁটা, আমি বোম মারি দিন দেওয়া আছে আওয়াজ। আল্লাহ পানি তো এক ফোঁটা, এক ফোঁটা পানি দিয়ে তো আমরা নিজের কাপড়ও পরিষ্কার করতে পারি না। এক ফোঁটা পানি দিয়ে আমরা কোনো কাজও লাগাইতে পারি না। রব বলে যে এটাই তো বুঝাইতে চাচ্ছি, জগৎ যেটা পারে না তোদের স্রষ্টা সেটা পারে। এক ফোঁটা পানি দিয়ে তোর দেহের সবকিছু আমি রব ব্যবস্থা করে দিলাম। এবার আসেন, এটা কি? যদি টিস্যুটা এই জায়গায় রাখি, ফাটার কোনো ব্যবস্থা? যদি টিস্যুটাকে আমি বড় জায়গার মধ্যে রাখি, পুরোটা কভার দিতে চাই, দেখেন, কারণ নির্দিষ্ট সীমার বাইরে। আপনি যেদিন জন্মগ্রহণ করছেন সেদিন আপনার সারা শরীরের লম্বা কতটুকু ছিল? এক হাত। সে অনুযায়ী চামড়া ছিল। আজকে তো আপনার লম্বা 6 ফুট। ওই চামড়ার ফাটটা কই? আরে না, আল্লাহ চামড়া টানলে তো ফাটে। আমার এই চামড়া তো যেদিন জন্ম হয়েছে সেদিনও ছিল। বড় হওয়ার সাথে সাথে যে অটোমেটিক ছাদ বড় হয়েছে, পা বড় হয়েছে, শরীর বড় হয়েছে, চামড়াটা যে খুলেছে। এক ফোঁটা পানি থেকে এত কিছু। বলে হাউ ক্যান পসিবল। যুবক ভাইরা একটু শব্দটা নোট রাখবেন, অনেক প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যাবেন। বিবেক বলে হাউ ক্যান পসিবল, ব্রেন বলে টোটাল ইম্পসিবল। এক ফোঁটা পানি থেকে টোটাল ইম্পসিবল, টোটাল ইম্পসিবল। বিজ্ঞানী বলে এক ফোঁটা পানি থেকে একটা রোবট বানাই দাও, বিজ্ঞানী বলে ইম্পসিবল, ইম্পসিবল। জোরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন। দোকানদারকে দিলাম এক ফোঁটা মাটি, একটা মূর্তি বানাই দাও, জোরে বলেন, আরো জোরে বলেন। চোখ বলে ইম্পসিবল, ব্রেন বলে ওনাকে দেখে ইম্পসিবল। রব বলে একবার আমার দিকে তো তাকা, আমার দিকে তো একবার তাকা। মনে রাখবি বান্দা, যে ঘটনা সত্য বাস্তব,
কিন্তু কিভাবে কি হয় তোরা বুঝতে পারবি না, মনে রাখবি সেখানে আমি আল্লাহর কুদরত। কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে কি হয় জোরে হন না। এক ফোঁটা পানি থেকে হায় হায় কেমনে কি বুঝাতাম। আমি বলতে থাকি, আপনারা একটু সুবহানাল্লাহ বলতে থাকবেন। বলেন না, বলেন না। সারা শরীরে যা আছে সবগুলো কি সেম? দাঁত আর ঠোঁট সেম, ঠোঁট আর জিহ্বা সেম, সব আলাদা আলাদা। এবার আমি বলতে থাকি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, এক ফোঁটা পানি থেকে চেহারা, চেহারার মধ্যে দুইটা চোখ, দুইটা চোখের নিচে একটা নাক, নাকের দুইটা ছিদ্র, ছিদ্রের ভিতরে পর্দা, পর্দার ভিতরে পশম, সুবহানাল্লাহ। দুইটা ঠোঁট, জিহ্বা, আলা জিহ্বা, 32টা দাঁত, এক একটা দাঁত এক একটার মতো, কণ্ঠনালী, শ্বাসনালী, খাদ্যনালী, পাকস্থলী, কলিজা, আতুরি, গুর্দা, কিডনি, ফেশা, গোস্ত, চর্বি, সারা শরীরের সবকিছু এক ফোঁটা পানি। আমাদের আল্লাহ চাইলে পারে। সে আল্লাহ আমাদের নবীকে মেহেরাজে সারা রাত ঘুরাইছে। সুবহানাল্লাহ না হয়? কোন আল্লাহ যিনি এক ফোঁটা দিয়ে সব পারছে? উনি কোরআনে সেটাই বলেছেন। হাই 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 হাই, মসজিদটা দেখতে অনেক সুন্দর, কি বলবেন? আমি কিন্তু আপনাদেরকে শিখাই দিই নাই অথবা জোরও করি নাই, আপনার যা যেটা মন চায় সেটা বলেন। চেহারাটা দেখতে অনেক সুন্দর, যাক পেট ভরে খাইলাম। খাওয়া শুরুতে ভেরি গুড। হঠাৎ একটা মানুষ এখানে মারা গেছে, ঠিক আছে? ঠিক আছে ভাই, খবর শুনছেন? কয় কি? আল্লাহ পাথরের ভিতর থেকে সালেহ আলাইহিস সালামের যুগে একটা পাথরের ভিতর থেকে জিন্দা ওট বের করেছেন। তাহলে কোন জায়গায় কি বলতে হয় এতটুকু জানা আছে? সুবহানাল্লাহ কোথায় বলেছেন? পাথর থেকে ওট বের হওয়া সম্ভব, কিন্তু হয়েছে। সেই জায়গায় বলি আমরা কি? এবার আল্লাহর নবীর মেরাজের কথা আল্লাহ সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত যেভাবে বলেছেন, এটা একটু খেয়াল করলে বাকি উত্তর হয়ে যাবে। আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী 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 আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। নবী বলে যে আমি গত রাতে মক্কা থেকে আকসা ভ্রমণ করেছি। জগতে প্রশ্ন করে, কিরে আমরা উট নিয়ে যাইতে, ঘোড়া নিয়ে যাইতে 2 মাস লাগে, 3 মাস লাগে, এক রাতে কিভাবে যাওয়া সম্ভব? ইম্পসিবল, ইম্পসিবল। রব বলে যে জানেওয়ালা নবীর দিকে তাকাইও না, কে নিয়ে গিয়েছেন সে আল্লাহর দিকে তাকাও, সে আল্লাহর দিকে তাকাও। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে রব বলে সুবহানাল্লাযী, আমার নবী যাই নাই, আমি আল্লাহ নিছি। নারে তাকবীর, নারে রিসালাত, উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। মানবের কাজ করার জন্য হাতের দরকার। হাত আগে লড়ে নাকি ব্রেন আগে বলে? ব্রেন বললে হাত, ব্রেন বললে পা, ব্রেন বললে মুখ, ব্রেন বললে সবকিছু। কিন্তু ব্রেন, আপনি ব্রেন বলার কারণে কি চোখের ফলক পড়ে? চোখের ফলক তো অটোমেটিক। মনে করে করে নিঃশ্বাস নেন, মনে করে করে খেয়াল করে 1 মিনিট নিঃশ্বাস নিয়ে দেখেন আপনি দুর্বল হয়ে যাবেন। নিঃশ্বাস নিলাম, ফেললাম, নিলাম, ফেললাম, 1 মিনিট করে দেখেন হাঁপানি উঠে যাবে। আপনি আর অন্য কাজ করতে পারবেন? রব বলে যে যা, তোর নিঃশ্বাসটাকে আমি কুদরতি ব্যবস্থাপনায় রেখে দিয়েছি, ব্রেনের সাথে কানেকশন লাগাই নাই। সুবহানাল্লাহ, তোর চোখের কানেকশনটা আমি কুদরতির ব্যবস্থাপনায় রেখেছি। এবার আসেন, হার্টবিট চললে মানুষ জিন্দা, হার্ট বন্ধ হইলে মানুষ। এবার হার্ট এটার সাথে ব্রেনের কোনো কানেকশন আছে? যদি আপনাকে আল্লাহ বলতো মনে করে করে যেভাবে কাজ করস, হাত লাড়স, সেভাবে তুই হাত লাড়া, আপনার আমার সারা দিন চলে যাইতো শুধু হাত লাড়ার জন্য। লড়,
বন্ধ, লক বন্ধ। এবার দেখেন আমি বলতে থাকবো, আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ জোরে জোরে বলতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হার্টের দায়িত্ব নিজের কুদরতি ভাবে রেখে দিয়েছেন, নিঃশ্বাসের দায়িত্ব কুদরতি ভাবে রেখে দিয়েছেন, চোখের দায়িত্ব কুদরতি ভাবে রেখে দিয়েছেন, হজম করানোর দায়িত্ব কুদরতি ভাবে রেখে দিয়েছেন, কিডনির মাধ্যমে আপনার পানি পরিষ্কার করার ব্যবস্থা, প্রস্রাব করার ব্যবস্থা আল্লাহ কুদরতি ভাবে রেখে দিয়েছেন, বাথরুম তৈরির ব্যবস্থা আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করেছেন, রক্ত তৈরি হওয়া আল্লাহর কুদরতে, ক্যালসিয়াম তৈরি হওয়া আল্লাহর কুদরতে, এনার্জি বাড়ানো আল্লাহর কুদরতে, ঘুম আসা আল্লাহর কুদরতে, ঘুম দেওয়া আল্লাহর কুদরতে। রব বলে যে 10 ভাগের 9 ভাগ আমি আমার কুদরতে রেখেছি, 1 ভাগ তোদেরকে দিয়েছি। ও বান্দা এত টেনশন করস কেন? আমি রব তো আছি তোদের জন্য, আমি রব তো আছি তোদের জন্য, আমি রব তো আছি, বেসাহারা হয়ে তোদেরকে তো ফেলে দিই নাই। আর আমি রব তো রহমান, আমি রব তো রহিম, আমি তো গফফার, আমি তো সত্তার, আমি তো করিম, আমি তো রহিম, আমি তো রউফ, আমি তো কাদের, আমি মালিক আছি। তো তোরা টেনশন করার দরকার নাই, জীবনে চলতে থাক, নবী মুস্তাফার মহব্বত অন্তরে রাখ, আর আমি রবের উপরে ভরসা রাখ, বাকি কাজটা আমি দেখে দিব। এই কাজটাই আমরা করার মতো করতে জানি না, যার কারণে টেনশনের ওষুধ কম পড়ে। শুনি নাই ঘুমের ওষুধ খাইয়া বলে ঘুম দেওয়া লাগে, এর চাইতে বড় ব্যর্থতা। সত্যি করে বলেন, রাতে যখন শুইতে যান শোয়ার সাথে সাথে কি ঘুম চলে আসে? ডাইন হাই বাম হাই সোজা, আর এমনি তো ফেসবুক শরীফ আছে, মোবাইল মামা গো। এই যে শিফটে শিফটে রাখার পরে কখন কোন টাইমে ঘুমাই যান কারো কোনো খবর? সকালে ঘুম থেকে উঠে দেখেন খাই দেন না বল 9টা তো বাজে কি, এর ভিতর আর কোনো খবর আছে? এটা রব্বুল আলামিনের বড় দয়া। এখনো পর্যন্ত যারা ওষুধ খাওয়া ছাড়া ঘুমাইতে পারেন, আমি বলবো যে প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে 10 বার আগে শুকরিয়া করেন, আজকে থেকে শুরু করেন। আল্লাহ শুকরিয়া তোমার দরবারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো যে তুমি আমার ওষুধ ছাড়া ঘুম দিচ্ছ, দয়া করে। ডাক্তারের কাছে যান, যে কোনো রোগ নিয়ে যান, ভর্তি হওয়ার সাথে সাথে ডাক্তার আগে ঘুমের স্যালাইন দেয়। খেয়াল করছেন, যে রোগ নিয়ে যাবে যান, ওই আগে ঘুমের স্যালাইন। ব্যাপার কি? মানুষের ঘুমের সাথে শরীরের সুস্থতার 90% হয়ে যায় ঘুমের ভিতরে। আচ্ছা, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? কোথাও যদি কোনো একটা কিছু হয় শরীরে, দেখবেন রাতের ঘুমটা হওয়ার পরে সকালে হয়তো আপনার ফোড়াটা বড় হয়ে যায়। এটাও দেখছেন না? বেশিরভাগ কাজ ঘটে রাতে। কোন একটা শরীর অসুস্থ হয়েছে, মুরব্বীরা বলে ওই সুন্দর করে একটু লম্বা করে একটা ঘুম দে তো। ঘুম কি? 1 কোটি টাকা দিয়ে 10 মিনিটের ঘুম কিনে দেখান। 1 কোটি টাকা দিয়ে 10 মিনিটের ঘুম কিনে দেখান। এটা বিইজনিল্লাহ, এটা আল্লাহ পাকের হুকুমের সাথে সম্পৃক্ত। সেজন্য আজকে থেকে অন্তত ঘুমানোর আগে শুকরিয়া, ঘুম থেকে উঠে আরেকবার শুকরিয়া। আর শুকরিয়া করবেন, এক সময় দেখবেন আপনার আর ওষুধও খাওয়া লাগবে না। আল্লাহ খুশি হয়ে ওষুধ বন্ধ করে নরমাল ঘুমের ব্যবস্থা করে দিবেন। ছোট বাচ্চাদেরকে দেখছেন ডেইলি 3-4 বার ঘুমায়, কথা বলেন না ভাই? আবার যখন সবাই ঘুমায় তখন ঘুম থেকে উঠে তার জ্বালায় মাও আর ঘুমাইতে পারে, দাদি ঘুমাইতে পারে, নানি ঘুমাইতে পারে। কিরে তুই রাতভর তাকাই থাকস কেন? রাতভর তাকাই থাকস কেন? কম্মার পেটে ছিলাম, অন্ধকারে ছিলাম, অন্ধকারের মধ্যে ছিলাম, ওই অন্ধকারের সাথে এই অন্ধকারে একটু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ছোট বাচ্চা দুনিয়াতে আসার পরে কি করে? আর যদি কোনো বাচ্চা না কাঁদে, ডাক্তাররা কি করে? পা দুইটারে উপর দিয়ে তুইলে ইন্নমা থেকে কষ্ট লাগে। ও সিডেঙ্গে মানুষ আসত না, 5 জন মনে সিডেঙ্গে আর কোন রোহিঙ্গা তো রেশি বাংলার কেন
ও সিডিংগে আছো না কষ্ট হন না হন পুরো ফুয়া দুনিয়া তাই এর যদি না হাতে ঠেঙ্গান ধরি এর পুরো তুলিয়ে রে ও মা নতুন মেহমানরা কি দেতে অজর হনা কি দেতে এবার ডাক্তারের যাই এর ফুয়ার ভাবে বুঝার করতে ও ডাক্তার হাউ ডেয়ার ইউ তুই আর হুজুরে মারত দেখিলে কত তোর বালাল লাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সুতাজি ওই যে মাত্র 3 সেকেন্ড তুই তেরে মারত না তোর কেন মায়া নাই হদা মায়া আছে দে মারি দি আশা করি আর যুবক ভাই কল বুঝিবো বেগ মারন মিতে আসলে গোসা নাই মা বাবা মাইলে দোয়া শিক্ষক মাইলে দোয়া বড় মাইলে দোয়া দাদাই মাইলে দোয়া দাদা মাইলে দোয়া মানে এই মুরব্বি কল মারি মারি ওনারে বেলানে তো লাইন উতারত দে ও ডাক্তার মায়া না লাগে হদা তো মারি দি সুবহানাল্লাহ না হিন্দি ডাক্তারে ফিচাই চাই মারে ফাসা চাই চাই মারে বাবা সুগুদি জোরহনা বাবা সুগুদি মা সুগুদি নানি সুগুদি মুরব্বি দাদা আছিল দাদা এরা ফুয়ারা হদরে দেখ না দিস ডাক্তার কি তোর না বুঝ না বুঝি শুনি মারাতে 3 মিনিট মারানোর পরে যাতে বাচ্চা ওয়া করে হাইন্দি আদা ধরা তোমার বাচ্চা এলো ঠিক আছে এবার সন্তানের বাপ জিজ্ঞেস করে কান্নার সাথে বাচ্চার সম্পর্ক কি এবার যে কোন মেডিকেল সেক্টরে ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করেন বাচ্চা দুনিয়াতে আসার পরে যদি কান্না না করে সে বাচ্চা কখনো নরমাল লাইফ পাবে সে বাচ্চা কখনো নরমাল জীবন পাবে না ব্রেন কখনো নরমালি চলবে না শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নরমালি হবে না এটা হয়ে যাবে অ্যাবনরমাল বাঁচার সম্ভাবনা থাকবে যখন কান্না করে ওয়া সুবহানাল্লাহ বলেন যখন কান্না করে বাচ্চা ওয়া কাম হয়ে গেছে আরেকটু জোরে বলি এবার আমরা জীবনে যত কান্না করছি ভাই আমি একটু সবার মনোযোগ চাচ্ছি সবার কান্নার আওয়াজ কি এক না কেউ করে হাতে কেউ ফোফায় হাতে মাথন আওয়াজে কেউ বালি সিবি সিবি হাতে কেউ আওয়াজ সারা হাতে কিন্তু সব বাচ্চার কান্নার আওয়াজ এক সুবহানাল্লাহ হয় না মিললে নিবেন না মিললে আমার দরকার নাই ইসলাম জোরাজোরি পছন্দ করে না ইসলাম মোহাব্বত পছন্দ করে সব বাচ্চার কান্নার আওয়াজ এক আর আর গুণ এক অনারা কিন অনারা হন সব বাচ্চার কান্নার আওয়াজ ছেলে বাচ্চার কান্নার আওয়াজ মেয়ে বাচ্চার কান্নার আওয়াজ কিন্তু বড় হওয়ার পরে আওয়াজ ভিন্ন স্টাইল ভিন্ন সব ও বাচ্চা তুই কান্না করলি কেন এই কান্না দিয়ে তুই কি বুঝাইছিস একটু খেয়াল করবেন মানুষের মুখে যে কথা আপনি আমার শুনছেন আমি আপনার কথা শুনছি এটার পিছনে জিহ্বার অবদান আছে আলা জিহ্বার অবদান আছে আর শব্দটা ঠিক হওয়ার পিছনে দাঁতের অবদান আছে দাঁত ছাড়া যদি হয় আমার বুড়া দাদা যারা আছে কথা বলে অগো বাবা কথা বলেন না রে ভাই শব্দ উচ্চারণ বোঝা যায় না স্পষ্ট বোঝা যায় তো মুরব্বি মানুষেরও দাঁত নাই ছোট বাচ্চারও দাঁত এবার বাচ্চা যখন কান্না করে ভালো করে খেয়াল করবেন বাচ্চার কান্নাটা ওয়া ওয়া শব্দটার মধ্যে গবেষণা করে দেখবেন এই বাচ্চার দাঁত ছাড়া কান্নার ভিতরে যদি দাঁত লাগাই দেন ওয়া শব্দটা হয়ে যাবে হুয়া হুয়া মানে হু হু মানে আল্লাহ প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসেই আগা আল্লাহ নামের অ্যালাউন্স ঘোষণা করে ডাক্তার বলে যতক্ষণ ওয়া বলবি না তোর কিছু অ্যাক্টিভ হবে যখনই বলবি আল্লাহ নাম অ্যাক্টিভ হয়ে যাবে অনেকেই মানতে চাইবে না আপনার মানতে না চাও আপনার বিবেকের বিষয় কিন্তু বাস্তবতা কখনো পরিবর্তন হবে না অনেক সময় আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন ছোট বাচ্চা একদম ছোট বাচ্চা কান্নার মধ্যে আল্লাহ আল্লাহ নাম শোনা যায় এরকম আমি দেখছি আপনারা দেখছেন কিনা আমি জানি আপনারা বলেন এরকম অনেক অনেক ভিডিও আছে বাচ্চার
কান্নার ভিতরে আল্লাহ নামের শব্দ খুঁজে পাওয়া গিয়েছে। আপনার যে হার্টবিট আছে, হার্টবিটের আওয়াজটাকে একটু গবেষণা করে দেখেন, সেখানেও আল্লাহ নামের জিকির পাওয়া যাবে, আল্লাহ নামের জিকির পাওয়া যাবে। আপনার কান নিয়ে গবেষণা করেন, আপনার রবের নামের অস্তিত্ব খুঁজে পাবেন। আপনার হাত দিয়ে গবেষণা করেন, আপনার রবের নামের অস্তিত্ব খুঁজে পাবেন। আপনার আঙ্গুল নিয়ে গবেষণা করেন, আলিফ লাম লাম হা, সেখানেও আপনি আল্লাহ নামের গবেষণা। সব জায়গায় আল্লাহ। সুবহানাল্লাহ, আরেকটু জোরে। সব জায়গায় আছে না নাই? মানলেও আছে। সব জায়গা মানে যেখানে যেখানে আল্লাহর পরিচয় আল্লাহ দান করেছেন, সব জায়গায় আল্লাহ আছে। খুঁজি নাই ব্যর্থতা, বলে না, খুঁজি নাই ব্যর্থতা, গবেষণা করি নাই ব্যর্থতা, যাচাই করার চেষ্টা করি নাই ব্যর্থতা। আমাদের বাংলাদেশের মানুষের চুল লাল না কালা? একটু পশ্চিমের দিকে চলে যান, লাল লাল, একটু একটু লাল, লালের পরে জোরে বলেন। আফ্রিকার দিকে চলে যান, চুলগুলো সব কোকড়ানো। আর সিলিংয়ে বাসা জিভের জট লাগিয়ে হয় বেরি মাতনা বাজ। আর তুই জিভের জট লাগিয়ে বিতারা স্টাইল। এক দেশের গালি আরেক দেশের বলি, ঠিক না বেঠিক? সেজন্য আমি আমার নতুন ইয়াং জেনারেশনের ভাইদের কাছে একটা শ্রদ্ধার সাথে অনুরোধ রাখবো, ইসলামকে সাচ্চা ভাবে যদি জানতে মন চাই, ইসলামকে পড়ুন, বেশি বেশি পড়ুন, কিন্তু বুঝার জন্য আল্লাহ ওয়ালা কোন ব্যক্তির সংস্পর্শে যান। এটাই কোরআনে আল্লাহর কথা, ওয়াকুনু মাআস সাদিকিন। রব বলে যে আমার বন্ধু খুঁজে, বন্ধুর সাথে বন্ধুত্ব কর, ইসলাম ওনাদের থেকে বুঝার চেষ্টা কর। প্রত্যেকটা মানুষের উপরে এই আদেশ আছে না নাই? আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি